সালামু আলাইকুম। আপনি আমার ফেস দেখেন না, আমার কথাগুলো শুনবেন। আশা করি কথাগুলো বিবেচনায় নেবেন। আমরা মুসলিম দাবি করি নিজেদের, এবং আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কিতাবকে বিশ্বাস করি, এবং আমরা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি। কিন্তু আমরা যেই এখন বর্তমানে দেখেন, আমাদের কিন্তু মানুষের বিধান দ্বারা আমাদের দেশ, রাষ্ট্র, সমাজ চলতেছে। এটা আসলে কিন্তু সম্পূর্ণই হারাম একটা ব্যবস্থা। আপনিও জানেন ভালো করে, আমিও জানি। কারণ এটা কোনোভাবেই মানুষের কোনোভাবেই আল্লাহ প্রদত্ত নয়। আল্লাহ যেহেতু আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, তিনিই ভালো জানেন কিভাবে এই সমাজে আমরা ভালো থাকবো। আর তার দ্বন্দ্ববিধি মান তো হচ্ছে কোরআন। আর আমরা সেটাকে বাদ দিয়ে আমরা বেছে নিয়েছি মানুষের তৈরি। মানুষ মাত্রই ভুল, এবং মানুষ মাত্র একটা সৃষ্টি। আর সৃষ্টি কিভাবে নিজেদের ভালো নিজেরা বুঝবে। আমাদের স্রষ্টা আমাদের জন্য আছে, এবং তিনি আমাদের জন্য একটা কিতাব দিয়ে দিয়েছেন, এবং সেটা হচ্ছে আল কোরআন। আমরা ভালো মতোই জানি, কিন্তু আমরা সেটাকে বাদ দিয়ে মানুষেরটা গ্রহণ করে নিয়েছি, যার কারণে আমাদের সমাজ রাষ্ট্রে এত অশান্তি, অন্যায়, অবিচার। কেউ শান্তিতে নেই, সবাই হাহাকার করছে। এবং দেখতে পাচ্ছি আমরা যে মুসলিমদের ওপর এত অন্যায়, অবিচার, নির্যাতন সমগ্র বিশ্বজুড়ে এই অবস্থা এবং পরিস্থিতি। এবং আমাদের কিছুদিন পরে আমাদের বাংলাদেশেও নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে গণভোটের দাবি উঠেছে। গণভোটের দাবি যখন উঠেছে, আপনি আমি কেন বলবো না যে আমরা আল্লাহর বিধান চাই, এই মানুষের বিধান আমরা চাই না? এটা কেন আপনি আমি বলতে পারবো না? আপনিও মুসলিম, নিজেকে মুসলিম দাবি করেন, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর প্রেরিত রাসূলকে বিশ্বাস করেন, তার পাঠানো কিতাবকে বিশ্বাস করেন। তাহলে কেন আপনি বলতে পারবেন না, বা আমি বলতে পারবো না, আমরা আল্লাহর বিধান ছাড়া, অর্থাৎ আল্লাহর কোরআনের আইনে দেশ, সমাজ, রাষ্ট্র যেন পরিচালিত হয়, সেটা আমরা চাই? কেন আপনি আমি বলবো যে আমরা গণতন্ত্র চাই? গণতন্ত্রের আমরা নির্বাচন চাই। কেন আমরা বলবো? কেন আমাদের স্কুল, কলেজ, রাষ্ট্র, সমাজ সকল কিছু চলবে এই মানুষের তৈরি আইন দিয়ে? আমাদের তো একজন স্রষ্টা আছে, তিনি আমাদের ভালো রাখার জন্য, তিনি আমাদের শান্তিতে রাখার জন্য তার পাঠানো কিতাব দেওয়া হয়েছে। তো আমরা কেন সেটাকে ত্যাগ করবো এবং মানুষেরটাকে গ্রহণ করব? আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, সূরা মাইদার 44, 45, 47 নম্বর আয়াতে, তোমরা আমার বিধান দ্বারা ফয়সালা করো, আর যারা এরূপ করবে না তারা হচ্ছে কাফের। তাহলে আমরা কি মোমেন মুসলিম দাবি করতে পারি? আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা শেষ পর্যন্ত দেখছেন, সবাইকে ধন্যবাদ।